বাংলাদেশের রাজনীতিতে একটি বহুল আলোচিত প্রশ্ন বারবার সামনে আসে। ক্ষমতায় যারা যায় তারা কি সত্যিই জনগণের জন্য কাজ করে, নাকি নিজেদের ভাগ্য পরিবর্তনের দিকেই বেশি মনোযোগ দেয়? বছরের পর বছর ধরে এই বিতর্ক চলমান। সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে, যেখানে তারা মনে করে সরকার বদলায় কিন্তু অবস্থার খুব বেশি পরিবর্তন হয় না। সাম্প্রতিক সময়ে এই বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে একটি আলোচিত গ্রেপ্তার ঘটনাকে কেন্দ্র করে। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাবেক ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া, যিনি একসময় জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবেও পরিচিত ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন দেশে নতুন করে কথিত জনগণের সরকার গঠনের কথা বলা হচ্ছিল, তখন অনেকেই আশাবাদী হয়েছিলেন। বিশেষ করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতনের পর একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। সেই সময় জনগণের একটি বড় অংশ বিশ্বাস করেছিল এবার হয়তো সত্যিকার অর্থেই দুর্নীতিমুক্ত একটি প্রশাসন গড়ে উঠবে, যেখানে জনগণের অর্থ সঠিকভাবে ব্যবহৃত হবে। কিন্তু সময়ের সাথে সাথে সেই আশার জায়গায় আবারও প্রশ্ন জেগেছে। নতুন নেতৃত্ব, নতুন মুখ, কিন্তু পুরনো অভিযোগ। সেই অভিযোগের কেন্দ্রবিন্দুতেই এখন আসিফ মাহমুদ সাজিব ভুইয়া। অভিযোগ রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করার সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। যদিও এই অভিযোগ এখনও প্রমাণিত হয়নি এবং বিষয়টি তদন্তাধীন, তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। দুদক অর্থাৎ দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যেই এই অভিযোগের তদন্ত শুরু করেছে। তদন্তের অংশ হিসেবে গত শনিবার আসিফ মাহমুদকে দুদক কার্যালয়ে হাজির হবার জন্য তলব করা হয়, কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি। তার অনুপস্থিতি নিয়েও নানা প্রশ্ন তৈরি হয়। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন গত 5ই এপ্রিল রাজধানীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে যেন এক ধরনের ভূমিকম্প সৃষ্টি হয়। এই ঘটনার পর সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে এসেছে তা হলো, যে সরকার বা নেতৃত্ব নিজেদের জনগণের সরকার বলে দাবি করে তারা কি সত্যিই জনগণের স্বার্থে কাজ করছে, নাকি ক্ষমতায় গিয়ে তারাও একই পথ অনুসরণ করছে যেটা নিয়ে আগে তারা সমালোচনা করত। অনেক বিশ্লেষক মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি বড় সমস্যা হল ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা এবং জবাবদিহিতার অভাব। যে দলই ক্ষমতায় আসুক তারা ধীরে ধীরে একটি প্রভাবশালী গোষ্ঠীতে পরিণত হয়, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা কমে যায়। আসিফ মাহমুদের ঘটনাটি সেই বাস্তবতাকেই আবার সামনে নিয়ে এসেছে, কারণ তিনি শুধু একজন প্রশাসনিক ব্যক্তি নন, বরং একটি নতুন রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব করতেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ আসা অনেকের জন্যই হতাশাজনক। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন। অভিযোগ মানেই অপরাধ প্রমাণ নয়। আইন অনুযায়ী একজন ব্যক্তি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ। তাই আসিফ মাহমুদের ক্ষেত্রেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবুও এই ঘটনাটি একটি বড় বার্তা দিচ্ছে, বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই এখনও একটি বড় চ্যালেঞ্জ। শুধু সরকার পরিবর্তন করলেই যে এই সমস্যা দূর হবে তা নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান, স্বচ্ছতা এবং কঠোর জবাবদিহিতা। এই প্রসঙ্গে অনেকেই আবার আগের সরকারের সময়কার বিভিন্ন দুর্নীতির অভিযোগের কথা তুলছেন। তারা বলছেন তখনও একই ধরনের অভিযোগ ছিল আর এখনও সেই একই চিত্র দেখা যাচ্ছে। তাহলে পরিবর্তন কোথায়? সাধারণ জনগণের মধ্যে এই প্রশ্ন আরও তীব্র হয়ে উঠছে। তারা কাকে বিশ্বাস করবে? কোন নেতৃত্ব সত্যিই তাদের জন্য কাজ করবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনগণের আস্থা ফিরে পেতে হলে শুধু কথাই নয়, কাজে প্রমাণ দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে, সেটা নিজের দলের লোক হলেও। আসিফ মাহমুদের গ্রেপ্তার সেই দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারে। যদি সত্যিই নিরপেক্ষ তদন্ত হয় এবং প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এটি একটি ইতিবাচক বার্তা দেবে। আর যদি বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসার অংশ হয়ে যায়, তাহলে সেটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এই ঘটনার পর এনসিপির ভেতরেও অস্থিরতা দেখা দিয়েছে। দলটির অনেক নেতাকর্মী এই ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করছেন। আবার কেউ কেউ বলছেন দলের ভেতরেই শুদ্ধি অভিযান প্রয়োজন। অন্যদিকে সাধারণ মানুষ এখন অপেক্ষা করছে এই ঘটনার শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। সত্যিই কি দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে, নাকি এটি শুধু একটি রাজনৈতিক নাটক হিসেবেই থেকে যাবে? বাংলাদেশের রাজনীতিতে এমন ঘটনা নতুন নয়,
কিন্তু প্রতিটি ঘটনাই নতুন করে একটি প্রশ্ন তোলে, আমরা কি সত্যিই একটি সুশাসিত রাষ্ট্রের দিকে এগোচ্ছি? বিশেষজ্ঞরা বলছেন এই প্রশ্নের উত্তর নির্ভর করছে প্রতিষ্ঠানগুলোর উপর। যদি দুদক সহ অন্যান্য সংস্থা স্বাধীনভাবে আজ করতে পারে তাহলে পরিস্থিতির উন্নতি সম্ভব, কিন্তু যদি তারা রাজনৈতিক প্রভাবের বাইরে থাকতে না পারে তাহলে পরিবর্তন আশা করা কঠিন। এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছেন, কারণ একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা তার অর্থনীতি ও উন্নয়নের উপর সরাসরি প্রভাব ফেলে। সব মিলিয়ে আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার গ্রেপ্তার শুধুমাত্র একটি ব্যক্তি বা একটি ঘটনার বিষয় নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিচ্ছবি, যেখানে ক্ষমতা, দুর্নীতি এবং জনগণের প্রত্যাশা সবকিছু একসাথে জড়িয়ে আছে। এখন দেখার বিষয় এই ঘটনা থেকে কী শিক্ষা নেওয়া হয়। সত্যিই কি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে, যেখানে দুর্নীতির কোনো জায়গা থাকবে না, নাকি আবারও একই চক্রের পুনরাবৃত্তি ঘটবে? জনগণ এখন অপেক্ষা করছে শুধু একটি মামলার রায় নয়, বরং একটি দৃষ্টান্তের জন্য, যেখানে প্রমাণ হবে আইনের চোখে সবাই সমান এবং ক্ষমতা কারোর জন্যই দায়মুক্তির পথ নয়।